আসসালামু আলাইকুম। একটি আনন্দের খবর এবং খুশির খবর। আরব আমিরাতে যে ৫৭ বাংলাদেশি সাজাপ্রাপ্ত ছিল, সেই ৫৭ বাংলাদেশিকে আরব আমিরাতের সরকার মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন এবং তারা এই তার মধ্যে ৫৭ জনের মধ্যে ৩ জনের ছিল যাবজ্জীবন কারাদণ্ড, একজনের ছিল ১১ বছরের কারাদণ্ড, বাকি যে ৫৩ জন, এই ৫৩ জনের ১০ বছর করে কারাদণ্ড ছিল। যদি এই সাজা চলতেই থাকতো তাহলে কিন্তু ওদের জীবনটা শেষ হয়ে যেত। তো এই যে ওদেরকে মওকুফ করা হলো, সাজাপ্রাপ্ত যে আসামি আরব আমিরাতের আইনে এদের যে মওকুফ করা হয়েছে, এই দুবাইয়ের যে প্রেসিডেন্ট এই যে নাহিয়ান, উনি কিন্তু নিজে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিজে ফোন করে স্বাগত জানিয়েছেন এবং এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বিষয় নিয়ে যে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কিন্তু উনি কোনো মিডিয়াতে বলেনি, কোনো হই হুল্লোড় করেনি, মানে কোনো রকমের মিডিয়াতে কোনো গুঞ্জনই হয়নি, বা বাংলাদেশে কোনো আইনজীবীও নিয়োগ করা লাগেনি। এমনিতেই ওই দেশের সরকার প্রেসিডেন্ট ছেড়ে দিয়েছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে কি প্রভাব সারা পৃথিবীতে এবং আরব আমিরাতের বা আরব দেশগুলোতে ওনার যে ওনারকে যে কি সম্মান করে এবং ইউরোপের দেশগুলো যে কি সম্মান করে, তারই কিন্তু একটা প্রতিফলন। এই যেগুলো আরব আমিরাতের যে বা এই যে আরবের যে ধনী রাষ্ট্রগুলো, তারা কিন্তু এই এই ছোটো রাষ্ট্রকে কিন্তু তেমন পাত্তাই দেয় না, বা তাদের আইন কিন্তু অনেক কঠোর, মানে ক্ষমা বলে কোনো কথাই থাকে না তাদের আইনে। সেই জায়গায় কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সম্মানার্থে এই ৫৭ বাংলাদেশি কিন্তু মওকুফ করে দিয়েছেন, এবং যেহেতু মওকুফ করে দিয়েছেন তাদেরকে ওই দেশে রাখার কোনো সুযোগ নেই, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন। এটাও কিন্তু কম নয়। তারপরেও তো তারা সাজা থেকে মুক্তি পেল। তো এইটাই এই সরকার, যে এই বর্তমান যে সরকার, উনি যে কী করতে পারে দেশের জনগণের জন্য, তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীতে ওনার যে প্রভাব, এটা কিন্তু রয়েছে। এখন বা ওনার কী ধরনের প্রভাব খাটাতে পারে, ওনার প্রভাব খাটানো লাগেনি, জাস্ট ওনাকে সম্মান করেই কিন্তু যে দুবাইয়ের যে প্রেসিডেন্ট বা আরব আমিরাতের যে প্রেসিডেন্ট, উনি কিন্তু ছেড়ে দিয়েছেন। এখন আমি যে বারবার বলে যাচ্ছি যে এই সরকার বা এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যদি চান তাহলে এই বাংলাদেশের যে আমাদের যে বিশাল সংখ্যক যে বেকার যুবক, এই বেকার যুবককে কিন্তু সারা পৃথিবীতেই কাজে লাগাতে পারেন। তার একটা প্রতিফলন দেখছেন তো, উনি না চেয়েই কিন্তু এই সাজাপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দিয়েছেন। যে দেশে ক্ষমা বলে কোনো শব্দই নেই, সে দেশেও সে দেশের প্রেসিডেন্ট, সে দেশের সরকার ছেড়ে দিয়েছেন। তো উনি যদি বলেন যে আমার দেশের যে জনগণকে আপনার এখানে কাজের জন্য নিতে পারেন বা ব্যবসা করার সুযোগ দেন, তাহলে কিন্তু ওনারা ওনার কথা কোনোভাবেই ফেলে দিবেন না এবং আগ্রহের সহিত নেবেন। তার একটি প্রতিফলন দেখতে পেয়েছেন।